ঈশ্বরদী উদ্যোক্তা প্ল্যাটফর্মের ১ বছর পূর্তি উপলক্ষে সকল উদ্যোক্তাদের নিয়ে এক মহাসম্মেলনের আয়োজন করা হয়েছিল ১৩ই অক্টোবর ২০২৫। আর আমিও চলে গিয়েছিলাম ঈশ্বরদী RRP ক্লাউড ভিউ রেস্টুরেন্টে সকল উদ্যোক্তা ভাই বোনদের সাথে দেখা করার জন্য এবং আমার নিজের হাতে বানানো কেক খাওয়ানোর জন্য। তো চলুন কেকের ভিডিও দিয়ে শুরু করি, তারপরে আমরা আমাদের সকল উদ্যোক্তা ভাই বোনদের সাথে কেমন দিনটা কাটালাম সেটাই সবার সঙ্গে আজকে শেয়ার করব। আমি যে কেকটা স্পন্সর করেছিলাম সেই কেকটা ছিল ওয়ান শেপের মধ্যে। যেহেতু আমাদের গ্রুপের ১ বছর পূর্তি হবে এজন্য ওয়ান শেপের কেকটা আমি দিয়েছিলাম। 2টা কেক প্রথমে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এরপরে আমি ওয়ান শেপ দিয়ে দিব। আর এটা কিন্তু আমি প্রথমবার করেছি। ওয়ান শেপ দেওয়ার জন্য কেকের মধ্যে অনেকগুলোই কাটছাট করতে হয়েছে আমাকে। তবে কেক ডেকোরেশনের পরে কিন্তু এই কাটছাট বিষয়গুলো একদমই দেখা যাবে না, বা কেক কাটার সময়েও কিন্তু এই জিনিসগুলো একদমই ধরা পড়বে না, কারণ ক্রিম দিয়ে এগুলা আবার জুড়ে দেওয়া হয়েছে। যাই হোক, কেকটাকে আবার আমি ভালো মতো একটু ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব। আর কেকটা আমি আগের দিনকে রেডি করে রেখেছিলাম, যেহেতু পরের দিন আমরা রেডি হয়ে খুব তাড়াতাড়ি চলে যাব। আর যারা বলেন যে আমাদের পেজে কেক সেল হয় না, সেল কিভাবে বাড়াবো, তাদের জন্য ছোট্ট একটা টিপস। আপনারা আপনাদের এলাকার যেসব গ্রুপ আছে সেসব গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকবেন। গ্রুপের সবগুলো পোস্টে রিয়্যাক্ট দেওয়ার চেষ্টা করবেন। এর ফলে গ্রুপের সবাই কিন্তু আপনাকে চিনতে পারবে বা আপনার পেজটাকে দেখতে পারবে। সিম্পলি যাদের চেনা জানা বেশি তাদের কিন্তু সেলটা একটু বেশি হয়, তো চেষ্টা করবেন নিজেকে প্রচার করার। তো কেকটার উপরে আমি ফিনিশিং দিয়ে দিয়েছি সুন্দর করে একটা ব্রাশের সাহায্যে, আর এরপরে রোজেট দিয়ে দেব কেকের চারিপাশে। আর এটা আমি করেছি স্টার নজেল দিয়ে। তো দেখেন আমার কেকটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আমি রেডি হচ্ছিলাম, যেহেতু আমরা যাব। রেডি হওয়ার ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও ক্লিপ রাখতেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। রেডি হওয়া শেষে আমি কেকের প্যাকিং শুরু করে দিয়েছিলাম। আর আমি হচ্ছে কেকের উপরে কিছু ফন্ডেন্টের কাজ ছিল সেগুলাও বসিয়ে নিব। একদম ফন্ডেন্টের কাজ করা কেকগুলো ফ্রিজে রেখে দিলে সমস্যা হতে পারে, এজন্য আমি একদম যাওয়ার আগ মুহূর্তে ফন্ডেন্টের টপারগুলো আমি বসিয়ে নিচ্ছিলাম। এখানে একটা ফন্ডেন্টের বো বানিয়ে দিয়েছি। আমাদের প্রোগ্রাম দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তো আমি একটু আগে চলে গিয়েছি, যেহেতু আমি বাচ্চাদেরকে নিয়ে যাব, তো রাস্তায় যাতে কোনো প্রকার ভেজাল না হয় এজন্য আগে বের হয়ে গিয়েছি। আর ইতিমধ্যেই আমি পৌঁছে গিয়েছি আমাদের ঈশ্বরদী RRP সেন্টারে। আর এখন আমি চলে যাব ক্লাউড ভিউ রেস্টুরেন্টে। তো লিফটের জন্য অপেক্ষা করতেছিলাম। আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম, যেহেতু বাসা থেকে আমি খুব তাড়াতাড়ি বের হয়েছি। আর এখানে পৌঁছে দেখি যে আমাদের উদ্যোক্তা গ্রুপের কেউই আসেনি, মানে ফার্স্ট টাইম আমিই আসলাম। আর এখানকার যে ওয়েটার আছে বা এখানকার রেস্টুরেন্টের দায়িত্বে যে সকল ভাইয়ারা আছে তারা কিন্তু অনেক কেয়ারফুল। এই তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে, পুরা ভেন্যুটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমাদের সকল উদ্যোক্তা আপুরা চলে এসেছে। আমরা এখন লাঞ্চের জন্য ওয়েট করতেছি। এরকম একটা প্রোগ্রামে আমি প্রথমবারের মতো অ্যাটেন্ড করেছিলাম। আমার তো দেখি খুবই ভালো লাগতেছিল। এত উদ্যোক্তা ঈশ্বরদীতে তৈরি হয়েছে, নতুন পুরাতন সকলে এসেছে এখানে। উদ্যোক্তাদের একটা মহা সম্মেলন বলা যায়। আমাদের খাবার চলে এসেছে, এবার আমরা লাঞ্চ করে নিব। খাবারের মেনুটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, আর এখানকার খাবারের টেস্টও কিন্তু অনেক বেশি। এরপরে আমরা যারা কেক স্পন্সর করেছিলাম তাদেরকে মঞ্চে ডাকা হয়েছিল। এখানে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলে আমি এখানে 2-1টা কথা বলেছিলাম। অবশ্য বলতে আমার খুবই ভয় হচ্ছিল, কারণ প্রথমবার আমি এরকম ভাবে কিছু বলতেছি এতগুলো মানুষের সামনে। যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন যারা দেখেছেন আমার কথাগুলো, যারা শুনেছেন। আর এই পাশে হচ্ছে আমাদের মিষ্টি মেহেদি আর্টিস্ট উদ্যোক্তারা ছিল বা ছোট বোনেরা ছিল, তারা সবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। আর এরপরে হচ্ছে প্রত্যেকটা উদ্যোক্তাকে দেয়া হয়েছিল ট্রফি, তো সম্মাননা দেওয়া হয়েছিল। তো আমরা সবাই এখন শেষ পর্যায়ে একটু ফটো সেশন করতেছিলাম আমাদের ট্রফিগুলো নিয়ে। অনেক ধন্যবাদ আমাদের গ্রুপ অ্যাডমিন শাহরিয়ার অমিত ভাইয়া এবং আরিয়া তাহসিন অবন্তী আপুকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য।
ঈশ্বরদী উদ্যোক্তা প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের ঈশ্বরদীর সকল ছোট বড় উদ্যোক্তাদের জন্য একটা সিঁড়ি, যে সিঁড়ি বেয়ে আমরা খুব সহজেই উপরে পৌঁছে যেতে পারবো, সবার সাথে পরিচিত হতে পারবো এবং আমরা নিজেদের ব্র্যান্ড প্রমোশন করতে পারবো। এই প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে অসংখ্য আপু তো সব শেষে আমাদের মিষ্টি কেক কাটার মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ হয়েছিল। শেষটাও অনেক ভালো ছিল আর শুরুটাও তো অনেক অনেক বেশি ভালো ছিল। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।